নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে তোমাদের বলে রাখি, রাজ্যের 23 জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। 23 জেলা থেকে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে ভালো মানের বেতন রয়েছে। এটা একটা খুব ভালো সুযোগ। তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে প্রত্যেককে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে শুরু করি। বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন এবং একদম নতুন। তো এখানে সবার প্রথমে আপনাদের বলি, এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর এবং এইখানে মিনিমাম বলা হয়েছে 21 বছর। আপনার যদি বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এই বয়সটা এখানে আপনাদের ধরা হবে 1/3/2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে SC/ST ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর এবং OBC ক্যান্ডিডেটদের এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। আর এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর। অর্থাৎ এখানে বলা হয়েছে SC/ST ক্যান্ডিডেট হলে 40+5 = 45 বছর ছাড় দেওয়ার রয়েছে এবং OBC ক্যান্ডিডেট হলে 40+3 = 43 বছর পর্যন্ত ছাড় দেওয়া রয়েছে এবং PWD ক্যান্ডিডেট হলে 40+5 = 45 বছর পর্যন্ত এখানে বয়সে ছাড় দেওয়া রয়েছে। এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে। এখানে আপনাদের প্রতি মাসে 28,000 টাকা করে দেওয়া হবে। এখানে অ্যাপ্লিক্যান্ট বা ক্যান্ডিডেটের জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে। এইখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট সেকিং রিজার্ভেশন মাস্ট প্রডিউস প্রপার সার্টিফিকেট ইস্যু থাকতে হবে কম্পিটেন্ট অথরিটিতে। এইখানে বলা হয়েছে যেসব ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলের বাইরের থেকে আবেদন করবে তাদের এখানে রিজার্ভেশন বা বয়সের কোনো ছাড় দেওয়া হবে না। এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাদের জন্য ছাড় দেওয়া রয়েছে। এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, আর অন্য কোনো মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে না। এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.wbmsc.gov.in অথবা wbmsclrecruitment.in। এই দুটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 11 মার্চ 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ বলা হয়েছে 26 মার্চ 2024। এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। এখানে UR OBC ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা এবং SC/ST PWD ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 50 টাকা। এই ফিটি আপনাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে। এটি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এটি 11 মার্চ 2024 প্রকাশিত হয়েছে। এখানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার পোস্টের জন্য আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ইনভাইট করা হয়েছে। এখানে টোটাল 56টি পোস্ট রয়েছে। তার মধ্যে URদের 14টি, SCদের 8টি, STদের 3টি, OBC এদের 4টি, OBC বিদের 3টি, EWSদের 6টি, UR ECদের 7টি, SC ECদের 3টি, ST ECদের 1টি, OBC A ECদের 2টি, OBC B ECদের 1টি, UR PWDদের 2টি, SC PWDদের 1টি, UR মেরিটোরিয়াস স্পোর্ট পারসনদের 1টি পোস্ট এখানে রয়েছে। এইখানে প্রসিডিওর অফ সিলেকশন দেওয়া রয়েছে। এখানে আপনাদের ভেরিফিকেশন অফ অরিজিনাল টেস্টিমোনিয়াল হবে, তারপর ফিজিক্যাল ডেমনস্ট্রেশন টেস্ট হবে, তারপর ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় যেসব ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলো হলো, এখানে অ্যাড্রেস প্রুফে যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট যে কোনো একটি আপনাদের আপলোড করতে হবে। এখানে আইডেন্টি প্রুফে যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট যে কোনো একটি আপলোড করতে হবে। এখানে এজ প্রুফে যেমন বার্থ সার্টিফিকেট অথবা সেকেন্ডারি অথবা মাধ্যমিক সার্টিফিকেট যেটা ইস্যু থাকবে বোর্ড বা কাউন্সিল থেকে যে কোনো একটি আপনাদের আপলোড করতে হবে। এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বলা হয়েছে। এখানে মিনিমাম 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে, যেটা অফিসিয়াল লেটারের হেডের সাইন বা স্ট্যাম্প থাকবে। সেই সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে। এখানে আপনাদের সার্টিফিকেট বা রেজাল্ট অল সেমিস্টারে আপলোড করতে হবে এবং মাধ্যমিকের এক্সামিনেশনের সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে। এখানে ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার ডিগ্রি যে কোনো একটি আপনাদের আপলোড করতে হবে। এখানে বলা হয়েছে এখানে আপনারা আপলোড করার সময় প্রতিটি ডকুমেন্টসে আপনাদের সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে।
এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে BE বা বিটেক থাকতে হবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা MSc থাকতে হবে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশনে। এখানে মিনিমাম এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে মিনিমাম 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে 1/3/2024 আগে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।